গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, সময় এখন সকাল ঠিক নয়, বেলাই বলতে পারবো 11টা বাজে। দেরি করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ জাস্ট কিছুক্ষণ আগে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হলাম, সে মানে ঘুম থেকে উঠে যেন এই ঘরটা থেকে আর বেরোতে ইচ্ছে করছে না। ঘর থেকে বেরোলে যেন মনে হচ্ছে কি আগুন ছুটছে গায়ের মধ্যে। তো কী বলে, এখন তো সারা রাতে এসি চালিয়ে শুতে হচ্ছে। মানে আগে কি হতো, মোটামুটি 2টা রেডিওতে এসিটা চালিয়ে তারপর ফ্যান চালিয়ে শুতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে এসি বন্ধ করার পর 1 ঘন্টার মধ্যে ঘর গরম হয়ে যাচ্ছে। ওই জন্য সারা রাত মোটামুটি 26-এ চালিয়ে এসিটা ঘুমোই। সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ বন্ধ করে দিয়ে ফ্যানটা চালালে মোটামুটি তারপরে 2-3 ঘন্টা মতো একটু ঠান্ডা থাকে ঘরটা, তো তাতে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, মানে এত গরম যে মানে জানলা ফাটলা খোলার কিছু সাহস করতে পারছি না। একতলা তো সব জানলা বন্ধ করে দেওয়া হয়েছে 10টা সাড়ে 10টার মধ্যে, দোতলাটা তো তাই। মানে এত গরম লাগছে, মানে হিউমিডিটি এত বেশি এখনই দেখাচ্ছে টেম্পারেচার 39-40 আর কি। এই বৈশাখ মাসের এখনো মাঝামাঝি চলছে আর কি। মানে এরপর যে জ্যৈষ্ঠ মাসে কী হবে জানি না। তো যাই হোক, আমি তো উঠে পড়েছি, অভিবাবু জাস্ট উঠলেন, উঠলেন, এখনও বালিশও ঠিক করা হয়নি, বিছানাও গোছানো হয়নি। তো উঠে জাস্ট ও ওয়াশরুম গেল ফ্রেশ হতে। আমি ভাবলাম ব্লগটা শুরু করি। ওদিকে মা নিচে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে আমি আর পাচ্ছি না গরমে, মানে লাস্ট কয়েকদিন আমি ব্রেকফাস্ট বানিয়েছি, যে আজকে তুমি বানাও। আমারই রেসিপি, আমি ওটা বানিয়েছিলাম আগে একদিন, তো মা বললো আজকে আমি ওটা বানাবো। তো যাই হোক, কী বলে ওটাকে, তো চলো তার সাথে সাথে আজকে দিনটাও শুরু করি। একটুখানি বাইরে এলাম, মনে হচ্ছে যেন আগুন ছুটছে গায়ে। আরেকজন দেখো কি সুন্দর বিন্দাস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ব্রাশ করছে। হ্যাঁ, ছি 11টার সময় ব্রাশ করছে, ছি লজ্জাও নেই। কি বলে, আমি কালকে গিয়ে হেয়ার কাট ফাইনালি করে এসেছি। গত ফ্রাইডেতে আমার চুলের ওই ট্রিটমেন্টটা হয়েছিল, এই ফ্রাইডেতে গিয়ে আমার হেয়ার কাট করার সময় হলো। মানে আমার সময় ছিল, যার কাছে করবো আর কি তার সময় হচ্ছিল। আরে খুলিস না মামা, আরে বাপ গরমে পাচ্ছি না। কি তুই খুললি কেন? কালকে রাতে কেটেছি, তখনও দেখার আপনার টাইম হয়নি। এই গরমের মধ্যে চুলটাকে খুলে দিল, উফ। তো যাই হোক, ফাইনালি আমার মাথাটা একটু হালকা লাগছে, আমার মেকওভারটাও কমপ্লিট হয়েছে। তো কালকে একটা আমি শর্টস বানিয়েছি, সেটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার মেকওভার ব্লগ মানে শর্টস আর কি। কালকে আর ব্লগ করিনি। তো যাই হোক, এবার নিচে যাই, দেখি পা কীভাবে ব্রেকফাস্টটা বানাচ্ছে, আমার মতো করে বানাতে পারছি কি পারছে না। এদিকে চলছে ব্রেকফাস্ট বানানো, সুজির চিল্লা কি বলে জানি না। আমাদের পাতি বাংলা ভাষায় হচ্ছে গোলা রুটি, তাই তো মা? না চিল্লা কি বলে যায় না, ওটা হচ্ছে অবাঙালি শব্দ। তো আমাদের বাংলা ভাষায় হচ্ছে একদম গোলা রুটি। ছোটবেলা থেকে জেনে এসেছি গোলা রুটি খাচ্ছি। মশলা কি আবার মশলা? আরে হ্যাঁ, ওটা গোলা রুটির মধ্যে একটা নতুন ভ্যারাইটি। এতদিন চিনির গোলা রুটি খেয়েছি আটা দিয়ে, এবার আজকে একটু খাচ্ছি সুজির গোলা রুটি। এই যা, হ্যাঁ ওই তো সুজির গোলা রুটি এটা হচ্ছে। মা আমার থেকেও ভালো বানাচ্ছে, মায়েরা তো অবভিয়াসলি ভালো বানাবেই, তো সেটা নিয়ে সন্দেহ নেই কিছু। তো তাড়াতাড়ি বানাও, গরম গরম একটু খাই। আর এইদিকে আমাদের শুরু হয়ে গেছে আচার বানানোর প্রসেসিং। তো এইদিকে এই আমতেল, যেটা মানে সব থেকে বাঙালির মোস্ট ডিমান্ডিং যেটা আচার, এই আমতেল, এটা এখন রোদে দিতে হবে। কালকেই বানানো হয়েছে এটা। এই যে ব্রেকফাস্ট একদম চলে এসেছে, গরম গরম সুজির চিল্লা। খেয়ে বল কেমন, কিরে? ঠান্ডা হয়ে গেছে রে, খেয়ে বল না। ওই দুটোই তোর, খেয়ে বল। তোর দুটোতে লঙ্কা দেওয়া রয়েছে, বল। আমি অধীর আগ্রহে বসে আছি তোমার রেসপন্স ক্যামেরাবন্দি করার জন্য। ভালো আছে? হ্যাঁ, হেলদি ব্রেকফাস্ট। হ্যাঁ, হালকা একদম তেলে ভাজা। ব্রেকফাস্টের পরে এই যে নিচে বাবা আমার ঘরের বিছানাটা গুছিয়ে দিলাম, চাদরটাও যে চেঞ্জ করে দিয়েছি, সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিই। আর এই দেখো সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছি, পুরো গরম তাপ ঢুকছে। ওপরের ঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিলাম, একদম বিছানা গুছিয়ে ঘরটার মুছে পরিষ্কার করলাম। এতক্ষণে গিয়ে একটু পর্দাগুলো জানলা সরাতে পেরেছি। কি তাপ আসছে দেখেছো, কি রোদ, বাপরে বাপ। আরেকজন আজকের দিনেও কাজে বসে গেছে, তার কোনো নিস্তার নেই কাজের। 2:30 মতো বাজে, এই যা স্নান টান করে পুজো টুজো দিলাম। আর পারছি না গরমে, পুরো দেখতে পাচ্ছ অবস্থা, পুরো মানে গরম একদম, পুরো কি বলবো, একদম ঝলসে যাচ্ছে যেন। এই যে আজকে শনিবার, ঠাকুরকে সুন্দর মালা ঠালা পরিয়ে পুজো দিয়েছি। আজকে স্যাটারডে স্পেশাল মেনুতে রয়েছে ভেজ মেনু, পেঁপে সেদ্ধ, উচ্ছে কুমড়ো ভাজা, টক ডাল,
আলু ভাজা, স্যালাড। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি হলে মন্দ হয় না। আমি আবার মিষ্টির ব্যাপারে একটু সিলেক্টিভ, তো ওটা একটু চুজি বলতে পারো। তো ওই জন্য এই মিষ্টিটা সবসময় দোকানে থাকে না, স্টক আউট হয়ে যায়। আর ওরা এটা খুব ভালো বানায়, মানে এই দানাদার খুব, কিন্তু আহামরিও খুব একটা মিষ্টি নয়। বাট কিছু কিছু জিনিস দেখবে খুব দামিতেও ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জিনিস খুব কম দামিও খুব ভালো লাগে। তো সেরকমই এরকম একটা জিনিস। তো এই মিষ্টিটা আমার দারুণ লাগে। তো মা কালকে পেয়েছে, নিয়ে এসেছে, তো ভাবলাম ভাত খাওয়ার পরে একটা খাওয়াই যেতে পারে। আমরা সবাই জানি একটা ঘটনার কথা, রিসেন্টলি যেটা কাশ্মীরে ঘটেছে। তাও আমার মনে হলো আমি আমার পরিবারের লোকজনদের বলি, যে মানে তোমাদের বলি আর কি, যেটা ঘটেছে পেহেলগাঁওয়ে, যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই জানি, মোটামুটি নিউজে সবাই দেখছি। তো বাট যেটা ঘটেছে খুবই মর্মান্তিক ঘটনা। তো মানে আমার তো মানে থেকে থেকেই মনে হচ্ছে ওই জায়গায় যদি আমি বা অভি থাকতাম, আমরা দুজনে আমরা কি করতাম সেই মুহূর্তে। তো যারা নিহত হয়েছে তাদের তো আত্মার শান্তি কামনা করি, আর নিহতদের পরিবারদের এই শোক কাটিয়ে ওঠার ভগবান শক্তি দিক। আর যারাই অন্যায় করেছে তাদের যেন যথাযুক্ত শাস্তিটা হয়, আমাদের সরকার যেন তাদেরকে যথাযুক্ত শাস্তি দেয়। শুনছি নাকি যে যুদ্ধ লাগলেও লাগতে পারে, বাট সত্যি তাদের শাস্তি পাওয়াটা খুবই দরকার। মানে এরকম একটা মর্মান্তিক ঘটনা মানে সত্যি মেনে নেওয়া যায় না। 6:45 মতো বাজে, ছাদে এলাম একটু, এনাকে জোর করে টানতে টানতে নিয়ে এসেছি ছাদে। কিছুতেই নো বৃষ্টি, হ্যাঁ অনলি ধাপ্পা। তো অনেকদিন পরে ছুটির দিনে বললাম চ, জোর করে টানতে টানতে নিয়ে এলাম, একটু নেচারের হাওয়াটা খা, এসির হাওয়া খেতে হবে না। নিচের হাওয়া খেয়ে আমি রোজ হ্যাঁ অফিস যাতায়াত যায়, করছি। ফালতু বকিস না। হ্যাঁ উবেরে যায় অফিসে, হ্যাঁ উবের শাটেলে, হ্যাঁ উবের শাটেলে যায়, ফেরবার সময় মেট্রোতে ফেরে। তো মেট্রো কি আমার ঘরের দুয়ারে আছে নাকি? ওই তো এসিতেই যাস, এসিতে ফিরিস, আবার কি নেচারের হাওয়া, দুয়ারে মেট্রোটা হোক। হ্যাঁ সেই। তো যাই হোক, একটু ছাদে এলাম, গাছে জল টল দিই। আর আজকে দুপুরের থেকেই খুব ভালো হাওয়া দিচ্ছে। শুনছি তো নাকি যে কালকে বা পরশু করে বৃষ্টি হওয়ার খুব চান্স রয়েছে। তো হলে একটু শান্তি পাবো। কত রে টেম্পারেচার আজকে? ফিলস লাইক 49। হ্যাঁ, হ্যাঁ, আর ইউ সিরিয়াস? ইয়েস, কালকেও ছিল, পরশু। ফিলস লাইক 49? ইয়েস। ঠিক আছে, কি কাণ্ড দেখো। তো যাই হোক, একটুখানি বৃষ্টি হলে শান্তি পাবো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে একটু বৃষ্টি হোক। এখন একটু ছাদে থাকি, গাছে জল টল দিই। 8:30 বাজে, রেডি হয়ে একটু বেরোচ্ছি। আর একটু ডাক্তারের কাছে যাবো প্রথমে। আমি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করাচ্ছি আমার গাইনি প্রবলেমের জন্য, সেখানে যাবো। জল আনার আছে, আরও টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো নিয়েই বেরোচ্ছি। দেখি জাস্ট বেরোলাম, সৌরভ একটু এসছি এটিএমে। হাওয়া দিচ্ছে বাবা রে, মনে হচ্ছে ঝড় উঠবে। আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। কালবৈশাখী, এটা কালবৈশাখী নাকি বাবা? তো যা হয়েছে কোথাও একটা, সেই জেরেই হচ্ছে। হওয়ার তো কথা রয়েছে শনি রবি সোমমঙ্গলের মধ্যে, সেটাই মনে হচ্ছে শুরু হয়েছে। বেরিয়েছি যখন, এই যে চা না খেয়ে বাড়ি যাওয়া যাবে না, তাই না? উপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। করে দেবে, ভালো লাগবে। বৃষ্টি এমন জোর নামলো, রেলওয়ে গেটের ওখানে দাঁড়িয়েছিলাম, ক্রসিং এর ওখানে। তার মধ্যে ক্রসিং এ আজকে এত লেট করে খুললো গেটটা, পুরো ওখানেই দাঁড়িয়ে ভিজে গেলাম। দৌড়ে দৌড়ে বাড়ি এলাম। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন। বাবা, জল আনতে যাবো কি করে জানি না। আরেকজন তো পুরোই ভিজেছে, আমি তাও বাইকের পেছনে ছিলাম বলে কম ভিজেছি। এর অবস্থা দেখো, পুরো একদম। এমন কিছু চশমাটা দারুণ লাগছে দেখতে রে। তা আমাদের বাড়িতে এসে দেখি লোডশেডিং, মানে স্টেট ইলেকট্রিসিটি একটু হাওয়া দিল কি দিল না, ব্যাস অব্দি সঙ্গে সঙ্গে লোডশেডিং। বাজে এখন অলমোস্ট প্রায় 11টা। কিছুক্ষণ আগে জাস্ট কারেন্টটা এসেছে, বাট বৃষ্টি এখনো বাইরে হচ্ছে। জলটা আনতে যাওয়া হলো না। আরো একটা জায়গায় যাওয়ার ছিল, সেটাও যাওয়া হলো না। এমন বৃষ্টিটা নামলো, খুব জোরে কিন্তু হচ্ছে না, একদম ঝিরঝির করে হচ্ছে। বাট যেহেতু আমি অনেকটা ভিজে এসেছিলাম, মাথাটা কোনো রকমে শুকিয়েছি, তো এরপর আরো ভিজলে জল আনতে যাওয়াটা খুবই দরকার ছিল। বাট সেটা আনতে গিয়ে যদি আবার ভিজলাম না, আমাকে আজকে মাথা যন্ত্রণা হওয়া থেকে কেউ বাঁচাতে পারতো না। তো আর কি করা যাবে, কালকে সকালেই গিয়ে নিয়ে আসতে হবে, বাজার যাওয়ার পরে আর কি, মানে বাজার থেকে আসার পরে। তো বাকি কাজগুলো কালকেই করতে হবে। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি রাতের খাবার। এই যে দুপুরের ডালটা গরম করে নিচ্ছি, আর এদিকে পাঁপড় ভাজবো। এই যে একদম সিম্পল লাঞ্চ, ব্যাট পাঁপড়, আর এদিকে নর্মালি গোল পাঁপড় যেটা হয় সেটা ভেজে নেবো, রাতের খাওয়া হয়ে যাবে। অলমোস্ট 1:30। এতক্ষণ ধরে আমরা দুজনে ইন্ডিয়ান আইডলের এই লাস্ট যে মানে রিসেন্ট যে সিজনটা হলো সেই গানগুলো শুনছিলাম, কারণ দুজনেই প্রচন্ড গান ভালোবাসি। আমি তো গাইতেও ভালোবাসি, বাট আমার এই এত সুন্দর সুরেলা বর এমন গান গায় যে গান শুনে আমি নিজের গানই ভুলে যাই। বাট আজকের ওয়েদারটা কিন্তু চরম করে দিয়েছে বল, তাই না? আরে কি ফোনে মুখ গুজে রয়েছিস? ঠাকুরের পায়ে ফোনে ঠাকুরের ছবি হয়েছে। কোথায়? ফোনে দেখাচ্ছে, দেখো।
তো যাই হোক আজকের মানে এত গরম দিয়েছিল সেখান থেকে একটু স্বস্তির বৃষ্টি হয়েছে, অল্পই হয়েছে বৃষ্টি, বাট যাই হোক একটু আজকের দিনটা মানে আজকের রাতটা ঘুম ভালো হবে। কালকে আবার কই সব উড়ে যাচ্ছে নাকি? তো যাই হোক অনেক ফালতু বকা হচ্ছে। তো যা গরম পড়েছিল তার থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো আজকে রাতে, মানে আর কি শান্তিতে একটু ঘুমোতে পারবো। কাল থেকে আবার জেগেছি, গরম পড়বে জানি। যাই হোক আজকের ব্লগটা ছোটই হলো, যা হয় বাড়ি থাকলে অল্প ঘরোয়া একদম যেরকম আর কি, সব দিন তো আর সবসময় সব জায়গায় যাওয়া